প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে এসেছি নিউক্লিয় শক্তি থেকে। তো দেখো, নিউক্লিয় শক্তি থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা দেখানো হচ্ছে। এখানে কি আছে একবার দেখে নিই প্রশ্নটা। এবং এই ধরনের বহু প্রশ্ন কিন্তু আমরা অ্যাপের মাধ্যমে করে দিয়েছি। তোমরা যদি আমাদের অ্যাপ ডাউনলোড করো তো এই ধরনের বহু প্রশ্নের সমাধান কিন্তু পেয়ে যাবে। তো দেখো আমরা কীভাবে এটা সমাধান করছি। সমাধান সবথেকে প্রথমে এই প্রশ্নটা ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। এপি 2656 কেন্দ্রকের বন্ধন শক্তি নির্ণয় করো। তাহলে বন্ধন শক্তি নির্ণয় করতে হলে আমাদের সবথেকে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে সূত্র জানতে হবে, তাই তো? তাহলে দেখো, এপি 2656 এপি 2656, ঠিক আছে। এপি 2656 এখানে কি বুঝতে হবে যে এই যে আমাদের পরমাণু ক্রমাঙ্ক, এটা থেকে আমাদের প্রোটন পাওয়া যায়, রাইট? তাহলে প্রোটন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা হবে 26। প্রোটন সংখ্যা সমান 26। আর আমরা জানি যে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা একই হবে 26, এটা আমরা জানি। ইলেকট্রন সংখ্যা সমান হবে 26। তাহলে আমাদের নিউটনটা বের করার সুবিধা। নিউটন আমরা জানি যে ভর সংখ্যা থেকে যদি পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করে দিই তাহলে নিউটন সংখ্যা বেরিয়ে যায়। তাহলে আমরা এখান থেকে নিউটন সংখ্যা বের করব বিয়োগ করে, অর্থাৎ 56 মাইনাস 26। তাহলে 0, 2, 3, 5, 30। ঠিক আছে, আমাদের প্রয়োজন শুধু প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের ভর ত্রুটি যে সূত্র, সেই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। ভর ত্রুটি বা মাস ডিফেক্ট যেটা আমরা বলি, ভর ত্রুটি বা মাস ডিফেক্ট, সেটার ফর্মুলা হচ্ছে, ঠিক আছে। তাহলে কতগুলো আমাদের প্রোটন রয়েছে? 26। তাহলে 26 ইন্টু মাস অফ প্রোটন, ঠিক আছে, প্লাস কতগুলো আমাদের নিউটন রয়েছে? 30টা, 30 মাস অফ নিউটন, রাইট, মাইনাস মাস অফ এফি। এই যে আমাদের ফর্মুলা। ঠিক আছে, আবার বলে নিই। 26 মাস অফ প্রোটন প্লাস 30 মাস অফ নিউটন মাইনাস মাস অফ এফি, ভর সংখ্যা আর কি। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ভর সংখ্যা যেটা দেওয়া আছে, এটা কত দেওয়া আছে? এম এফিটা কত দেওয়া আছে? এইটা এম এফি দেওয়া আছে, ঠিক আছে, এম এফি। তো সবগুলো দেওয়া আছে। তাহলে এখানে শুধু সূত্রটা জানা থাকলে কিন্তু আমরা ফর্মুলায় বসিয়ে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে খুব সহজভাবে আমি করে দিচ্ছি, দেখো। তাহলে 26 ইন্টু মাস অফ প্রোটন কত দেওয়া আছে? এইটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা হবে 1.1.00727 ইউ, ঠিক আছে, প্লাস 30 ইন্টু মাস অফ নিউটন। মাস অফ নিউটন হচ্ছে 1.008665, 1.008665, ঠিক আছে। তার সঙ্গে কি আছে? মাইনাস এমএফই। এমএফই কত দেওয়া আছে? এইটা দেওয়া আছে। তাহলে হবে 55.934939, ঠিক আছে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করে দেখবে কি করতে হবে, এটার সঙ্গে 26 দিয়ে গুণ করতে হবে, এই নাম্বারের সঙ্গে 30 গুণ করতে হবে, তারপর দুটো যোগ করে এটার সঙ্গে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো যোগ বিয়োগ করার পরে আমাদের আসবে 0.514187 ইউ, ঠিক আছে। এইটা আমাদের আসবে। এটা আমরা কী পেলাম? ডেল এম, ভর ত্রুটি পেলাম। এটাকে বলা ডেল এম, ভর ত্রুটি, ডেল এম, ঠিক আছে। এবারে আমাদের বের করতে দেওয়া হয়েছে বন্ধন শক্তি, নিউক্লিয়ন বন্ধন শক্তি। অতএব বন্ধন শক্তি আমাদের কি হয়? বন্ধন শক্তি আমাদের হয় ডেল ই সমান হয় ডেল এম ইন্টু 931 এমইভি। এটা আমরা জানি, আমরা আগেও বের করেছি।
ঠিক আছে। তাহলে ডেল এম যে সংখ্যাটা আমাদের ভর দুটি কত হয়েছে 0.514187, ঠিক আছে, ইন্টু 931 MeV, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে আমরা মোটামুটি পেয়ে যাব 478.7 MeV, ঠিক আছে। কিন্তু আমাকে এখানে বলা হয়েছে যে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, অতএব নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি সমান কত হবে? সমান হবে ডেল ই বাই এ, তাহলে দেখো আমাদের ডেল ই বাই এ যেহেতু ডেলি কত বেরিয়েছে, এইটা 478.7 MeV বাই এ, এখানে কত আছে 56, এ হয়েছে 56 এত MeV। এবার 478.7কে যদি 56 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 8.548 MeV, এটাই আমাদের উত্তর হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকবার দেখে নিচ্ছি যে এই প্রশ্নটা কি রয়েছে এবং কিভাবে এটা বের করতে হচ্ছে। দেখে নাও, Fe2656 কেন্দ্রকের বন্ধন শক্তি নির্ণয় করো। তো সব থেকে প্রথমে আমাদের ভর ত্রুটি বার করতে হবে, ঠিক আছে। ভর ত্রুটির সূত্র কি আমাদের? মাস অফ প্রোটন প্লাস মাস অফ নিউট্রন মাইনাস মাস অফ Fe, ঠিক আছে। তাহলে মাস 26 কতগুলো, এখানে কতগুলো প্রোটন সংখ্যা আছে, তাহলে এই যে পরমাণু ক্রমাঙ্ক সেটা কিন্তু প্রোটন সংখ্যা হয়। যতগুলো প্রোটন হবে ততগুলো ইলেকট্রন হবে আমরা জানি, আর নিউট্রন হবে ভর সংখ্যা থেকে যদি পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করে দিই তাহলে হবে নিউট্রন সংখ্যা 30। তাহলে 26 ইন্টু মাস অফ প্রোটন মানে এই সংখ্যাটা, 30 ইন্টু মাস অফ নিউট্রন এটাও দেওয়া রয়েছে, মাইনাস মাস অফ Fe এটাও দেওয়া রয়েছে। তাহলে খালি বসিয়ে দিলে হয়ে যাবে, এবং এখানে আমরা পেয়েছি 0.51418 U। আর আমাদের কি জানি যে বন্ধন শক্তি ডেল ই সমান হয় ডেল এম ইন্টু 931 MeV, এই সূত্রটি কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে। ডেল এম ইন্টু 931 MeV, ঠিক আছে। তাহলে এই দেখো ডেল এম আমরা এটা পেয়েছি ইন্টু 931 MeV গুণ করে 478.7। আমাদের প্রশ্নে রয়েছে যে কেন্দ্রকের বন্ধন শক্তি নির্ণয় করা হলে প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি কত হবে। তাহলে আমাদের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি ডেল ই বাই এ হয়, তাহলে 478.7 বাই 56 MeV, অর্থাৎ 8.548 MeV, রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এবং এই ধরনের বহু ভিডিও আমরা অ্যাপের মাধ্যমে করে দিয়েছি। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, অ্যাপ নেম আমাদের হচ্ছে পাই এডুকেশন। এখানে কিন্তু এই ধরনের বহু ভিডিও কিন্তু পেয়ে যাবে। পাই এডুকেশন আমাদের এখন চলছে মাধ্যমিক সিরিজ 2, ঠিক আছে। পাই এডুকেশন এই অ্যাপটি ডাউনলোড করতে হলে আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপ লিঙ্ক। এই লিঙ্কে গেলেই তোমরা আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারবে এবং সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু করে দেওয়া আছে। এছাড়াও আরেকটা পদ্ধতি রয়েছে, তোমরা যদি গুগল প্লে স্টোরে যাও, গুগল প্লে স্টোর, এবং সেখানে যদি টাইপ করো পাই এডুকেশন, তাহলে কিন্তু অ্যাপটি ডাউনলোড করতে পারবে। আমাদের অ্যাপে ডাউনলোড করলে দুটো সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে এই অ্যাপের মধ্যে আমাদের যতগুলো ভিডিও রয়েছে সব ফ্রি অফ কস্ট, এখানে কিন্তু কোনো টাকা লাগে না, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের অ্যাপের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার প্রধান কারণ হচ্ছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যে প্রশ্নটা তোমরা পারছো না, সেটা যদি আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দাও, আমরা সেই প্রশ্নের ভিডিও করে আবার তোমাদের কাছে পাঠিয়ে দেবো, রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।